গল্পের আসরে তোমাকে জানাই আবারও স্বাগত। আজ যে ছোট গল্পটি পাঠ করছি তার নাম উপসংহার। লিখেছেন আশাপূর্ণা দেবী। কোর্ট হইতে ফিরিয়াছি, কোর্ট খুলি নাই। গৃহিণী আসিয়া উত্তেজনারুদ্ধ কণ্ঠে কহিলেন, শুনেছ তোমার ছাত্রের কীর্তি? উত্তেজিত হওয়া তাহার স্বভাব ধর্ম, কাজেই বিচলিত হই না। গম্ভীরভাবে ঘাড় কাত করিয়া জানাই, শুনিয়াছি। শুনেছ? কি শুনেছ শুনি? স্বর সন্দিগ্ধ। গম্ভীরভাবে বলি, এই হতভাগা ব্যাককেলে ছোঁড়া বুলিকে ছাপা শাড়ি কিনে দিয়েছে। এইখানে একটু পূর্ব ইতিহাসের আভাস দিতে হয়। এই বাড়িখানা 3 তলা, কিন্তু আমাদের বৈষ্ণব চূড়ামণি বাড়িওয়ালা বোধ করি তৃণাদপি সুনিচেন নীতির অনুশাসনে নিজে বাড়ির অধম অংশটুকু দখলে রাখিয়া উত্তম মধ্যম 2 অংশ ভাড়াটেদের বিলাইয়া দিয়া বসিয়া আছে। মাসের 2রা তারিখের তুচ্ছ ব্যাপারটুকু ছাড়িয়া দিলে বাস্তবিক এমন মহানুভব ব্যক্তি কোথায় মেলে? নিজের গুণকীর্তন করিব না, আমি লোকটা একটু বাবু গোছের, কাজেই মাত্রাতিরিক্ত সেলামি দিয়াও পূর্ব দক্ষিণ খোলা উত্তম অংশটিতে কায়েমি হইয়া আছি। দোতলায় আগে ছিলেন একটি মাদ্রাজি ভদ্রলোক, কিন্তু স্যান্ডউইচ হইয়া থাকাটা বোধহয় তাহার বেশি দিন পছন্দ হইল না, কাটিয়া পড়িলেন। সম্প্রতি আসিয়াছেন এক বাঙালি পরিবার, এবং বিপদ এইখানেই। তাহার দিগ্গজ ছেলেটি আসিয়াই আবিষ্কার করিয়া বসিল আমি নাকি সুদূর অতীতে তাহার শিক্ষকতা করিয়াছিলাম। সত্য হইতে পারে, কিন্তু সুশিক্ষা যে দিই নাই সে কথা বলাই বাহুল্য। কারণ একজন নবীন উকিলের প্রাইভেট টিউশনের প্রাইভেট খবরটা একজন পদস্থ উকিলের নাকের সামনে ধরিয়া দেওয়া বুদ্ধির পরিচয় নয়। কিন্তু কি করিব, আমার একান্ত অনিচ্ছা সত্ত্বেও সে আমাকে মাস্টারমশাই বলিয়া ডাকিতেছে, এবং পূর্ব সম্বন্ধের সূত্র ধরিয়া আমার ছেলে মেয়েদের টফি কিনিয়া দেওয়া শুরু হইতে সিনেমা পর্যন্ত দেখাইয়া ছাড়িয়াছে। কাজেই ছাপা শাড়িটা আমার অনুমিত। বলা নিষ্প্রয়োজন, গৃহিণী এসব পছন্দ করেন না। শুধু ছেলেদের হইলে কথা ছিল না, কিন্তু 13-14 বছরের সমস্ত মেয়েকে পরের ছেলে আদর দেখাইতে আসিবে, এসব সাহেবিয়ানা তাহার অসহ্য। এই তো সেদিনও এমনি বাড়ির চৌকাঠে পা দিয়াছি, গৃহিণী আসিয়া কহিলেন, শুনেছ তোমার ছাত্রের আক্কেল? বুলিকে বায়োস্কোপ দেখাতে নিয়ে গেল। বুলিকে? শুধু একলা? না, একলা নয়, মন্তি, খোকা আর দেবুকেও নিয়ে গেছে সঙ্গে। তবে আসল উদ্দেশ্য বুলিই তো। বিরক্ত হইয়া বলিলাম, আসল উদ্দেশ্যটা বুঝিলে কি করে? ন্যাকা বলিয়া একটু গূঢ় হাসি হাসলেন। সর্বাঙ্গ জ্বলিয়া গেল। বলিলাম, তাই যদি বুঝলে তবে যেতে দিলে কেন? বাহ, একেবারে 4খানা টিকিট কিনে এনে হাজির না বলি কি করে? হ্যাঁ, তাই যদি বুঝতাম আমাকে শুদ্ধ যেতে বলেছে। অবশ্যই আমি কিছু আর যেতাম না, তবু বললে সৌষ্ঠব হতো কি না? বুঝিলাম গুরুপত্নীর বেদনাটা কোথায়। যাহারা স্ত্রী পুরুষের সমান সম্বন্ধের দ্বিতীয় কোনো অর্থ খুঁজিয়া পায় না, তাহারা নিজেদের ফুরাইয়া যাওয়া কল্পনায় হিংস্র হইয়া ওঠে। কিন্তু থাক সে কথা। সেদিন বাজে খরচের অজুহাত দেখাইয়া ছেলেটাকে একরূপ নিষেধই করিয়াছিলাম। অর্বাচীন ছেলেটা আবার বোধ করি নূতন কি উপদ্রব করিয়াছে। না, ব্যাপার তা নয়, আমার পাকা ধানে মই পড়ে নাই। ছাপা শাড়ির উল্লেখে গৃহিণী নাসিকা তুলিয়া কহিলেন, যা হয় বললেই হলো, ছাপা শাড়ি আবার কোথায় শুনলে? আর দিলেই আমি বুলিকে নিতে দিতাম কি না? প্রেজেন্ট করবার সুখ ঘুচিয়ে দিতাম বাছার। আর তাও বলি, বুলি ছেলে মানুষ, না হয় দিলি এটা সেটা, কিন্তু ওকে দিতে গেলি কোন সাহসে? দস্যি বিধবা মেয়ে,
রূপের দিকে চাইলে ভয় করে। তাকে তোর প্রেজেন্টও করার কী দরকার? বুঝিলাম গোল বাঁধিয়াছে বাড়িওয়ালার বিধবা ভাইঝিটিকে লইয়া। বেচারা বাড়িওয়ালা 22 বছরের ধারী মেয়েকে অনেক কষ্টে একটি বিপত্নিক ভদ্রলোকের স্কন্ধে চাপাইয়া স্বস্তির নিস্তার ফেলিয়াছিলেন। আর ফন্দিবাজ মেয়েটা কিনা বছর না ঘুরিতেই আবার জ্যাঠার সংসারে জাঁকিয়া বসিল। আচ্ছা বসুক, রান্না বান্না, ফাই ফরমাস খাটা, জেঠির অপগণ্ড শিশুবাহিনী তদারক করা, প্রকৃতির ছোটোখাটো তুচ্ছ কাজগুলো করিবার জন্যও তো লোকের প্রয়োজন হয়, তাই করুক। তাই বলিয়া ভাড়াটেদের জোয়ান ছেলেদের সঙ্গে প্রেম করিবার জন্য তো কেহ মাথার দিব্যি দেয় নাই। আর ভিতরে যদি কিছু নাই থাকে, উপহার দিবার অর্থ কী, এ তো আমিও খুঁজিয়া পাই না। বলিলাম, প্রতিভার কথা বলছো? কি দিয়েছে তাকে শশাঙ্ক? বই গো বই, কেতাব। তাই কি রামায়ণ মহাভারত? কবিতে রবি ঠাকুরের পদ্যর বই। মুখ্য হই যা হই, বয়সকালে পড়েছি তো এক আধখানা। ভালোবাসার ছড়াছড়ি কাণ্ড একেবারে। জানি না বিধবা ছুরিকে সেসব বই দেবার দরকার কি শুনি। বয়সকালে আমিও যে রবি ঠাকুরের পদ্যের বই 2-4খানা পড়িয়াছি এমন নয়, কিন্তু ভালোবাসার ছড়াছড়ি কিসে আছে স্মরণ করিতে পারিলাম না। কি জানি, হয়তো মরণকালে মতিভ্রম হইয়াছিল বুড়ার। এই যত সব বদ ছেলে মেয়েদের সুবিধার জন্যে এইসব বই লিখিয়া রাখিয়া গিয়াছে। প্রশ্ন করিলাম, দোতলা যদি 1 তলায় নামিয়া প্রেম নিবেদন করে, 3 তলার কর্ণগোচর হয় কি রূপে? শশাঙ্ক কি সাক্ষ্য রাখিয়া উপহার দিতে গিয়েছিল? প্রেয়সী সবিস্ময় দৃষ্টিতে প্রতিপ্রশ্ন করিলেন, বলো কি গো, এসব কথা আবার চাপা থাকে নাকি? শুনলাম বিদুষী সুন্দরী বুঝি দোতলায় এসে ছোড়ার মাকে মাসিমা মাসিমা করে বই চাইতে আসে হামেশাই। তোমার গুণধর ছাত্র তাতেই একেবারে দয়ায় গলে গিয়ে 5খানা বই কিনেই দান খয়রাত করে বসেছেন। এখন পড়বি তো পর, বাড়িওয়ালা গিন্নির হাতে সেই বই। শুধু দিয়ে আশ মেটেনি, কিনা প্রতিভা দেবীকে স্নেহ উপহার। কেন হে বাপু, স্নেহ করিবার আর লোক পেলি না? ভদ্রলোকের বিধবা মেয়েকে গেছি স্নেহ করতে? এই যে বুলিকে টুলিকে এটা সেটা দিচ্ছিলি, আমরা কি একটা কথা বলেছি? হাজার হোক আইবুড়ো মেয়ে, আর এ দেখে একেবারে বাড়িওয়ালা গিন্নি ধেই ধেই করে নাচছে। দেখিলাম স্নেহ প্রবাহটা বুলির উপর হইতে সরিয়া গিয়া অন্য খাতে প্রবাহিত হওয়ায় বুলির জননী আশ্বস্তর পরিবর্তে বরং ক্ষুব্ধ। হায় নারী চরিত্র! দেখি যে মন্ত্রী খোকা খেলা করবার সময় পিতামাতার মুখপথ চাইয়াছে। বোধ করি ভাবিতেছে ইহারা এরূপ অর্বাচীন কথা কহিয়া কি সুখ পায়। কিন্তু অর্থহীন ব্যাপারের অর্থগ্রহণের চেষ্টা বয়স্কদের চাইতে শিশুদের প্রবল। তাই গৃহিণীর বাক্যস্রোত বন্ধ করিতে তাড়াতাড়ি আমি কহিলাম, আচ্ছা শশাঙ্ক চরিত শেষ করে এইবার চায়ের ব্যবস্থা করো দেখিনি, ভয়ানক তেষ্টা পেয়েছে। আহা, ব্যবস্থা হতে বাকি আছে যেন, তোমার বলার অপেক্ষায়। অবুলি, কুড়ের বাদশা মেয়ে, দুবেলা চা করতে যে বুড়ো হয়ে গেলি। এক হাতে মহিয়সী মাতৃদেবীর জন্যে এনামেলের গ্লাসে করিয়া বিস্কুট, পাউরুটি প্রভৃতি অমেধ্য সংস্পর্শ বর্জিত পবিত্র চা, অন্য হাতে হতভাগা বাপের জন্যে পেয়ালায় করিয়া অপবিত্র চা লইয়া বুলি সাবধানে আসিয়া দাঁড়াইল। নিজেরটি তাড়াতাড়ি হস্তান্তর করিয়া বুলি জননী কহিলেন, ওর হাত এতে দিসনি তো? কন্যার পরিবর্তে আমি উত্তর দিই, পাগল হয়েছ? যাতে তাতে হাত দিলেই হলো, তোমার হাতে মানুষ হচ্ছে না? বুলি শোন,
শশাঙ্ক তোদের প্রতিভা দিদিকে কী বই দিয়েছে আনতো দেখি। আজ আর বেরোবো না ভাবছি, পড়ি একটু। বুলি হাসিয়া ফেলে। ভারী নতুন বই কি না, খেয়া নৈবেদ্য আর রোগসজ্জায়। ও তো আমাদের বাড়িতেই রয়েছে বাবা। তাহলে খোঁজ করে আয় শশাঙ্ক বাড়ি আছে কি না। এটা কি হলো? বুলি অদৃশ্য হতেই প্রশ্নবাণে বিদ্ধ হই। কিছু না, হতভাগা ছোঁড়াকে একবার চাপকে দিই, এইসব অশ্লীল বই কিনে ভদ্রলোকের মেয়েকে উপহার দেওয়ার শখ মিটুক। এতটা বোধ করি আশা করেন নাই। সন্দিগ্ধ স্বরে কহিলেন, ঢং। কিছুক্ষণ পরেই নিচের উঠোন হইতে ডাক আসিল, শচীনবাবু শুনুন একবার। বাড়িওয়ালার কণ্ঠস্বর। এই যে শচীনবাবু, বসুন, প্রাইভেট কথা আছে একটা। অবশ্যই ঘরের কেলেঙ্কারি বলবার নয়, তবে হারামজাদা ছোকরা আপনার ছাত্র বলেই বলছি। সুদূর অতীতের সেই শিক্ষকতার অপকর্ম স্মরণ করিয়া নিঃশ্বাস ফেলিলাম। বলিলাম, বলুন। এই যে গিরিনবাবুর ছেলে যে কাজটি করেছে, মানে বাড়িতে, শুনেছেন তো? এতে বাছাধনকে কোনো রকমে আইনের পেঁচে ফেলা যায় না? অবাক হইয়া বলি, আইনের পেঁচ? উকিল হইয়াও অবাক হই। হ্যাঁ, মানে শুধুই কি বইয়ের কথা বলা যায়? ধরুন দু একটা ব্যাপার যোগ করে, বুঝছেন তো, মানে জব্দ করা আর কি। গিরিনবাবুর কথাই ধরুন না। বাপু, তোর ছেলে না হয় 5টা পাসই করেছে, মোটা মাইনের চাকরি একটা জোগাড় করেছে, তাই বলে লোকের ঘরে আগুন দেবে? সমঝে দেওয়ার দরকার আছে তো। বলিলাম, চায়ের পেয়ালায় ঝড় তুলে মন খারাপ করছেন কেন? যেতে দিন ওসব কথা। মেয়েটিকেই বরং ডেকে বুঝিয়ে দিন, যাতে দোতলায় আসা যাওয়া না করে। আমার চাইতে 10 গুণ অবাক হইয়া সকণ্ঠী বাড়িওয়ালা কিছুক্ষণ বিমূঢ়ের মতো চাহিয়া থাকিয়া তীব্র কণ্ঠে বলিলেন, বুঝিয়ে দেওয়া? বলে কয়ে বুঝিয়ে দেওয়া? বলেন কি মশাই? মেরে ওর হাড় মাস আলাদা করিনি আমি? বড় হয়েছে তো বয়ে গেছে, তা বলে। শুনিবার ধৈর্য বজায় রাখা কঠিন হইল। গিরিনবাবুকে নোটিশ দিন না, বলিয়া চলিয়া আসিলাম। লাট সাহেব, স্বরটা অস্ফুট হইলেও কানে আসিয়া ফুটিল। দিন 2 পরের কথা, ফিরিতে সন্ধ্যা হইয়া গিয়াছিল। বাড়ি ঢুকিতে এই গৃহিণী বিলম্বের হেতু অনুসন্ধান রূপমহৎ কার্যের পরিবর্তে উত্তেজনারক্ত মুখে কহিলেন, শুনেছ কাণ্ড? কহিলাম, কি? দিন দুপুরে মেয়ে চুরি? শুনেছ তাহলে? কোথায় শুনলে? শুনলাম আর কোথায়, দেখলাম যে। কোর্ট থেকে বেরিয়েছি, দেখি সামনেই শশাঙ্ক। কি ব্যাপার? বলে কি না, মাস্টারমশাই, এই ভিড়ে হাওড়া স্টেশনের টিকিট কেনা তো মহাঝঞ্ঝাট, প্রতিভা রয়েছে সঙ্গে, আপনি যদি একটু হেল্প করেন। তাই এসেছি। পাষাণ প্রতিমার মুখ দিয়া একটিমাত্র শব্দ বাহির হইল। বললে এই কথা? বললে তো। আর তুমি? আমি গেলাম ঘষ্টাতে ঘষ্টাতে, উপায় কি? তা নইলে এত দেরি কেন? এই তো হাওড়া স্টেশন থেকেই আসছি। আজকের গল্পটি কেমন লাগলো, তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। গল্পটি ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দিও এবং পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দিও। এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো। অনেক ধন্যবাদ।